শহর জুড়ে বেআইনি উচ্ছেদের পর তালিকাবিহীন টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা যায়, পুজোর আগেই বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষকে নিয়ে এই অভিযান করা হবে। প্রতি বছরই দুর্গাপুজোর কয়েকদিন শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে থাকে। প্রতি বছরের মতন চলতি বছরেও সাধারণ মানুষ সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করার পাশাপাশি চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি যাতে না হয় সেই কথা মাথায় রেখেই এই ধরনের অভিযান খুব শীঘ্রই করা হবে বলে পুরসভা সূত্রে খবর। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বালুরঘাট শহরের যে যানজট নিয়ন্ত্রণের জন্য টোটোকে নিয়ন্ত্রণ করা এবং পাশাপাশি টোটোর জন্য যে যানজট সৃষ্টি হচ্ছে তার একটা নির্দিষ্ট রুট তৈরি করা, এই সকল বিষয়গুলোকে নিয়ে আমাদের বেশ কিছুদিন আগে একটা জেলা যে অ্যাডমিনিস্ট্রেটিভগত একটা মিটিং, সেখানে আরটিও থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে সব জেলা প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন সকলেই সেখানে ছিল। ট্রাফিক প্রাইমারি রূপরেখা তৈরি হয়েছে আগামী দিনে একটা সুনির্দিষ্ট পথে যাতে টোটোর উপরে যারা জীবিকা নির্বাহ করছে তাদেরও যাতে অসুবিধে না হয় এবং পাশাপাশি সাধারণ মানুষেরও যাতে পথ চলতে অসুবিধে না হয়, টোটো যাতে নিয়ন্ত্রণ হয়, এই বিষয়গুলোকে নিয়ে একটা প্রাইমারি আলোচনা হয়েছে। আগামী মিটিংয়ে আমরা একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে সেই বিষয়ে আমরা এগোবো। প্রসঙ্গত, টোটো সংক্রান্ত একাধিক ঘটনা সামনে আসার পরই বেআইনি যানবাহন ধরপাকড় সহ শহরাঞ্চলগুলিতে টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় নির্দেশিকা এসে পৌঁছতেই এই ব্যাপারে শক্ত হাতে মাঠে নামার প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন। এমনকি এই নিয়ে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে পুরসভা। চলতি মাসের শুরুতেই অটো, টোটো, ই-রিকশা, ম্যাজিক, ট্রেকার বেআইনি হলেই তা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বেআইনি যানবাহন ধরার জন্য আচমকা পরিদর্শনের নিদানও দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আমাদের পৌরসভার যেটা টোটো, এটা 1000-এর মতন আছে। টোটাল এখানে 1000 মানে 5000-এর উপর আছে। একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাতে আমাকে ডাল্লব মোড় থেকে হসপিটাল যেতে আমাকে 1.5 ঘন্টা লেগেছে, একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে। টোটোর ভিড়, হরেন দিয়েও শুনতেছে না, তো আমরা অ্যাম্বুলেন্সের সামনে আসে লাগাই দিচ্ছে। তাহলে এইভাবে করতে হবে যে গাড়িগুলোকে একটু কমানোর জন্য যে করে হোক গাড়িটাকে কমাবে কীভাবে, রাস্তাটা ক্লিয়ার হবে কীভাবে, সেটাকে গ্রামের গাড়িগুলোকে গ্রামের দিকে করে দিক বা রোড করে দিক, ওদিকে হিলি মোড় থেকে আলাদা করে দিক, ওদিকে তিওর অবধি যাবে, ট্যাঙ্ক মোড় থেকে ওদিকে আলাদা করে দিক, চকভিউতে ওদেরকে আলাদা করে দিক, স্টেশন থেকে ওদিকে, সব জিনিসই ফাঁকা হবে। বর্তমানে বালুরঘাটে অধিকাংশেরই WB61 দিয়ে বৈধ টোটো নম্বর প্লেট নেই। কয়েক বছর আগে গ্রামীণ ও শহর এলাকার টোটো চিহ্নিত করতে বিভিন্ন রঙের নম্বর প্লেটের কথা ঘোষণা করেছিল প্রশাসন, কিন্তু সেগুলোর কোনো বালাই নেই বর্তমানে। ইতিমধ্যে এই নিয়ে বেশ কয়েকটি জরুরি বৈঠকও সেরেছেন প্রশাসনিক কর্মকর্তারা, যেখান থেকেই শহরাঞ্চলের যানজট নিয়ন্ত্রণে টোটোর বিরুদ্ধে অভিযানে নামার যাবতীয় বিষয় উঠে এসেছে। মূলত তালিকাহীন টোটো ও গ্রামাঞ্চলের টোটোগুলোকে শহরে ঢোকার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করেই পুজোর আগে শহরগুলিতে যানজট নিয়ন্ত্রণের পথে হাঁটা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।